কবরের খবর, কবরের সওয়াল জবাব, কবরের 3টি প্রশ্ন সম্পর্কিত কিছু আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। الحمد لله, সকল প্রশংসা, সকল গুণগান সৃষ্টির মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে 2021 সালের মে মাসের 5 তারিখ এখানে বন্দি থাকার পরেও কবর সংক্রান্ত কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানবজাতির প্রতি প্রেরিত শিক্ষক, শাসক, আল্লাহর প্রতিনিধি, মানবজাতির জন্য আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমি আল্লাহর পবিত্র কোরআন হতে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর রহমান আল্লাহর নামে শুরু করছি। প্রাচুর্যের বা আধিক্য পাওয়ার প্রতিযোগিতা, অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, গাফেল রাখে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। ইহা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই ইহা জানতে পারবে। আবার বলি, ইহা উচিত নয়, তোমরা শীঘ্রই ইহা জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হইতে না। তোমরা তো জাহান্নাম দেখবেই, আবারও বলি তোমরা তো উহা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে। ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় আব্বা, মনির ভাইজান, মনিরা আপা, বাবু ভাইজান, সাইদ ভাইজান, মৌসুমী, সারা, মুক্তাবাই, মাইশা এবং অয়ন এবং অন্যান্য আমার যে আত্মীয়রা আছেন তাদের সকলের প্রতি আমি হয়তো কয়দিন বাঁচবো জানি না, তাই আমার দায়িত্ব আমি পালন করে যেতে চাই, যেন হাসরের ময়দানে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ দিতে না পারে যে জানতো সে আমাদেরকে কেন বুঝায়নি দুনিয়াতে থাকতে। তাই আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি এবং সকলের প্রতি আমি কিছু আলোচনা করে যাচ্ছি, এবং যেন এখান থেকে শিক্ষা নিয়ে সকলে আখিরাতে প্রস্তুতি নিতে পারে এবং আমিও যেন প্রস্তুতি নিতে পারি। আমি যা বলতে চাইতেছি মূলত কবর সংক্রান্ত আলোচনা। তার আগে কিছু কথা বলি। আজ এই বর্তমান যুগে, আধুনিক যুগে আমরা সকলেই যার যার কাজে ব্যস্ত। সংসার, চাকরি, ব্যবসা, খেলাধুলা, সমাজ, রাষ্ট্র, বিভিন্ন কিছু নিয়ে, লেখাপড়া, বিভিন্ন কিছু নিয়ে আমরা আজ ব্যস্ত। তো এই ব্যস্ততার কারণে আমরা অনেক সময় গাফেল হয়ে যাই আখিরাত সম্পর্কে। যেমন আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা শুধু দুনিয়ার বাহ্যিক রূপটাই দেখে আর আখিরাত সম্পর্কে গাফেল থাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি আজ, যে এই দুনিয়ার ব্যস্ততা, ঘর সংসার, চাকরি, ব্যবসা, লেখাপড়া, খেলাধুলা, স্কুল কলেজ, বাজার ঘাট, চিকিৎসা, বিভিন্ন সমস্যার ব্যস্ততায় আমরা আখিরাত সম্পর্কে কিন্তু গাফিল হয়ে যাই। আখিরাতের গুরুত্ব আমাদের কাছে কমে যায়। যদিও আখিরাত সম্পর্কে কম বেশি আমরা জানি, কখনো কখনো বা অনেকেই নামাজও পড়ি আমরা, কিন্তু মূলত আখিরাত সম্পর্কে আমরা গাফিল থাকি।
আমাদের কাজকর্ম তাই বলে দেয়, আমাদের ব্যস্ততা তাই বলে। কারণ দুনিয়াতে তো আমরা কেউ চিরদিন থাকবো না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চিরদিন থাকার জন্য পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে চিরদিন দুনিয়াতে থাকার জন্য পাঠায়নি। তার সবচেয়ে বড় প্রমাণ আমরা সকলেই মৃত্যুবরণ করি। মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন এই কথা। প্রত্যেক প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ ভোগ করবে। এবং আমরা দেখে আসতেছি আমাদের পূর্বপুরুষরা একের পর এক মারা যাচ্ছে। অল্প বয়সে হোক বেশি বয়সে হোক আমরা সকলেই মারা যাচ্ছি। যদি আমরা চিরদিন থাকার জন্যই হইতাম তাহলে দুনিয়াতে আমরা কেন মারা যাচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে চিরদিন থাকার জন্য দুনিয়াতে পাঠাননি। আমরা এমনভাবে আমাদের ঘর সংসার সাজিয়ে রাখছি, এমনভাবে ব্যস্ত আছি যেন 40, 50 বা 80 বছর বাঁচলে মনে হয় যে এতদিন ধরে সংসার সাজিয়ে আছি, চিরদিন যেন থাকবে। কিন্তু আসলে চিরদিন থাকবে না। আমি থাকতেছি না, আমার ঘর সংসার দিয়ে কি হবে? আর এই ঘর সংসার একদিন থাকবে না। কেন? একটা মজবুত বিল্ডিংও বেশি দিন টিকে না, 100 বছর কি 1000 বছরও টিকে না। তার অর্থ একটা সংসার সাজানো হলেই মায়া টান এসে যায় আমাদের কাছে। ভিটা মাটির প্রতি একটা যেমন টান, সংসারের প্রতি একটা টান এসে যায়। অনেকদিন যাবৎ সাজানো সংসারের প্রতি একটা মায়া টান এসে যায়, যেন চিরদিন থাকবো। কিন্তু আমাদেরকে সেই হুঁশ ফিরাতে হবে। আমি যে সূরা তেলাওয়াত করেছি সেখানে এটা বলাই হয়ে গেছে। প্রাচুর্যের বা অধিক পাওয়ার আশা, অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল রাখে যতক্ষণ না কবর পর্যন্ত পৌঁছাও। অর্থাৎ মৃত্যু পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত আমাদের খেয়ালই থাকে না যে আমাদেরকে আখিরাতে যেতে হবে। আমাদের কাজকর্ম আমরা সবকিছু সাজাই শুধু দুনিয়ার জন্যই। এই কাজ দুনিয়ার জন্য করি, ওই কাজ দুনিয়ার জন্য করি, সেই কাজ দুনিয়ার জন্য করি। কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া নয়। আমাদের যেখান থেকে আল্লাহ পাঠিয়েছেন সেখানে আমাদের চলে যেতে হবে। তাই আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন, আমরা জানি যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলকে সৃষ্টি করবেন, হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন আমাদেরকে হিসাব নেওয়া হবে। তাহলে হাসরের ময়দানে যদি আমাদের হিসাব নেওয়া হয়, তাহলে সেই জন্য আমরা কিভাবে সাজিয়েছি আমাদের কাজকর্ম? আমাদের সকল কাজকর্ম তো দুনিয়ার জন্য করতেছি। আমাদের সকল কাজকর্মকে হাসরের জন্য সাজিয়েছি আমরা, যে এই কাজটা হাসরের ময়দানে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কাজটা এইভাবে করি, আল্লাহ যেভাবে বলছে, তাহলে আমার হিসাব সহজ হবে। আর যদি আমাদের সকল কাজকর্ম আমাদের ইচ্ছা মতো সাজিয়ে করি, তাহলে হাসরের ময়দানে কি জবাব দিব যদি আল্লাহর কথা মতো আমরা না করি? এই জন্যই আমার আলোচনাটা, যে আমরা আমাদের দুনিয়ার ঘর সংসার চাকরি ব্যবসা লেখাপড়া এগুলোর ব্যস্ততায় গাফেল হয়ে এসে আখিরাতের প্রতি আমাদের গুরুত্ব কম। আমাদের সকল কাজ কারবারকে আখিরাতের জন্য পরিচালনা করতে হবে। তো সেই জন্যই আমি এই আলোচনাটা করছি। আর আমার আজকের আলোচনার মূল বিষয় যে দুনিয়ার ব্যস্ততায় যেন আখিরাতের প্রতি গাফেল না হয়, তার জন্য কবরের আলোচনাটা আজকে আমি করতেছি। তো কবর সংক্রান্ত কিছু বিষয় এই যে মৃত্যুর পর আমাদের আরো একটা জগৎ আছে, সেই জগতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরের পর কিয়ামত হবে, হাসর ময়দান হবে, হাসর ময়দানে বিচার হবে, এরপরে পুলসিরাত পার হতে হবে, দুজক বা বেহেশত। কিন্তু এই সবার আগে হচ্ছে কবর। দুনিয়াতে আমাদের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরের প্রতি, কবরের জগতে কেউ থাকবে আরামের ঘুমে, আর কেউ থাকবে ভয়ঙ্কর শাস্তির মধ্যে। কবরের আযাব থেকে যে বেঁচে গেল সে তো স্থায়ীভাবে মুক্তি পেয়ে গেল, আর কবরে যে শাস্তি পাবে সে হাসরেও আটকে যাবে। তাই কবরের আযাব থেকে বাঁচার উপায় জানতে হবে আমাদেরকে। তো কবরের সওয়াল জবাব সম্পর্কে, যখন কোন মানুষের মৃত্যুর সময় হয় তখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসেন। যে মানুষটি মারা যাবে সে যদি ঈমানদার হয়, নেককার বা ভালো মানুষ হয়ে থাকে, ভালো আমলকারী হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা এমন ফেরেশতাদেরকে পাঠান যে ফেরেশতারা রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা অতি সুন্দরভাবে নেককার ভালো মানুষটির রূহ কবজ করেন। তারপর তারা সেই নেককার মানুষের রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। প্রথম আসমানে যখন পৌঁছান, প্রথম আসমানের যে দারোগা আছেন, প্রথম আসমানের যে দরজার দারোগা আছেন, তিনি জিজ্ঞাসা করেন কে? তখন ফেরেশতারা জবাব দেয় যে অমুকের সন্তান তমুক, তার আমল ছিল এই। তো নেককার মানুষের রূহ যদি হয়ে থাকে তবে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এভাবে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছালে দ্বিতীয় আসমানের দরজার দারোগা জিজ্ঞাসা করেন, ওই ফেরেশতা জিজ্ঞাসা করেন কে? উত্তরে বলা হয় অমুকের সন্তান তমুক। নেককার মানুষের রূহ হওয়ার কারণে দ্বিতীয় আসমানও খুলে দেওয়া হয়। এভাবে 7টি আসমানের দরজা খুলে দেওয়া হয় নেককার ইমানদারের জন্য।
নেককার ইমানদারের রূহ নিয়ে যখন ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছান, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কে? ফেরেশতারা জবাব দেন যে অমুকের সন্তান তমুক, তার আমল ছিল এই, ভালো ছিল আমল। তখন আল্লাহ তাআলা বলেন তার নাম ইল্লিনে লিখে রাখো। ইল্লিন হচ্ছে উচ্চ স্থান, এমন উচ্চ স্থান যেখানে নেককার মানুষের রূহগুলোকে রাখা হয়। তারপর আবার বলা হয় তার রূহকে ফেরত নিয়ে যাও দুনিয়াতে, কবরে। তারপর সেই রূহকে ফেরেশতারা আবার ফেরত নিয়ে আসেন কবরে, এর মধ্যে তার দাফন হয়ে যায়। তখন কবরে তার দেহের ভিতরে সেই রূহকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাকে জীবিত করা হয়। তখন তাকে জীবিত করার পর কবরে তাকে 3টি প্রশ্ন করা হয়, সওয়াল জবাব করা হয়। আর যদি রূহ, যে মানুষের রূহ কবজ করা হয়, আত্মাকে কবজ করা হয়, সে যদি পাপী হয়ে থাকে, বদ মানুষ হয়ে থাকে, তবে ফেরেশতারা তার রূহকে যন্ত্রণার সহিত বের করে নিয়ে যায় এবং প্রথম আসমান পর্যন্ত যখন যায়, তখন প্রথম আসমানের দরজার দারোগা ফেরেশতা জিজ্ঞাসা করেন কে? তো এই যে ফেরেশতারা রূহটা নিয়ে গিয়েছেন তারা জবাব দেয় এটা অমুকের সন্তান তমুক, তার আমল ছিল খারাপ। তখন প্রথম আসমানের দরজার দারোগা ফেরেশতা যিনি আছেন তিনি বলেন যে তার জন্য দরজা খোলা হবে না, বেঈমান বেদিন ছিল, তার জন্য দরজা খোলা হবে না প্রথম আসমানের। যার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না, তার জন্য তো আর অন্য কোনো আসমান পার হয়ে যাওয়ার সুযোগ নেই। তো আসমান থেকে জবাব আসে আল্লাহর পক্ষ থেকে, তার রূহকে ফেরত নিয়ে যাও। আর তার নাম সিজ্জিনে, যা নিম্ন স্থানে আছে, পাপী বেদিনদের রূহকে সেখানে রাখা হয়। তার রূহকে ফেরত নিয়ে আসা হয় দুনিয়াতে আবার। এর মধ্যে তার দাফন খাফন হয়ে গেলে তার রূহকে কবরে তার দেহে প্রবেশ করিয়ে বসিয়ে দেওয়া হয়, যেন তাকে কবরের প্রশ্নগুলো 3টি প্রশ্ন করা যায়। তো এটা হইতেছে জান কবজ করার পরের একটা ঘটনা। তো এখন তার আগে কিছু ঘটনা বলতে চাইতেছি। যে একবার আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা, তাহা সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখনই কোনো কবরের কাছে দাঁড়াতেন, খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো কবরের কাছে দাঁড়াতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, জান্নাত জাহান্নামের, বেহেশত দুজকের আলোচনা করার সময় তো আপনি এত কাঁদেন না, অথচ এখানে এত কাঁদেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? জবাবে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কবরই হলো আখিরাতের স্তরসমূহের প্রথম স্তর। যদি কেউ এখানে রক্ষা পেয়ে যায়, যদি কেউ কবরে রক্ষা পেয়ে যায়, তবে বাকিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর কেউ যদি এখানে মুক্তি না পায়, তবে বাকিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যায়। অর্থাৎ কিয়ামতের দিন হাসরের ময়দান তার জন্য আরো কঠিন হয়ে যায়। তিনি বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের চাইতে বেশি ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি। এটা তিরমিজি শরীফে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ইয়াহুদি মহিলা তার কাছে উপস্থিত হয়ে কবরের আযাব সম্পর্কে আলোচনা করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কবরের আযাব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরের আযাব সত্য। এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে দেখেছি। এই হাদিস বুখারী শরীফে আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের বাগানে একটি খচ্চরের পিঠে বসা ছিলেন। হঠাৎ খচ্চরটি এমনভাবে লাফাতে শুরু করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম হলো। জানা গেল যে সেখানে 5-6টা কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কবরগুলো কাহাদের, কে জানে? উত্তরে একজন বললেন, আমি জানি। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, তারা কি অবস্থায় মারা গেছে? ওই লোক বলল, তারা শিরকি অবস্থায় বা শিরিক করা অবস্থায় মারা গিয়েছে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মত তাদের কবরে পরীক্ষার সম্মুখীন হয়, তোমরা দাফন করবে না এই আশঙ্কা যদি না হতো, তবে আল্লাহর কাছে আমি দোয়া করতাম যে কবরের আযাব আমি যেভাবে শুনতে পাই, তোমরাও যেন তা শুনতে পাও। তারপর রাসূল কবরের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বললেন। এই হাদিস মিশকাত শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 4টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন: কবর, জাহান্নাম, দাজ্জাল, ঋণ, মৃত্যুর ফিতনা, জীবন মৃত্যুর ফিতনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে 2জন ফেরেশতা আসে।
যাদের শরীরের রং কালো ও চোখের রং নীল। একজনকে বলা হয় মুনকার, অন্যজনকে বলা হয় নাকির। তারা দুজনই প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তি সম্পর্কে কিছু ধারণা পোষণ করতে? যদি সে ইমানদার হয়ে থাকে সে বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল। অতঃপর তারা বলবেন, আমরা আগেই জানতাম। ফেরেশতারা বলবেন, আমরা আগে জানতাম তুমি এরকম কথা বলবে, কবরে এই প্রশ্নের উত্তর দিবে এভাবে। তারপর তার কবরকে 70 বর্গ গজ প্রশস্ত করা হবে, তার সম্মানে কবরকে আলোকিত করা হবে। তাকে বলা হবে, তুমি নিদ্রা যাও, ঘুমিয়ে যাও। আর যদি সে মুনাফিক হয়, ভণ্ড ইমানদার হয়, তবে ফেরেশতাদের বলবে, আমি তো লোকদেরকে একটি কথা বলতে শুনেছিলাম, তাই আমিও তাদের মতো বলতাম, আসলে আমি কিছুই জানি না। ফেরেশতাদের বলবে, তুমি যে এরকম কথা বলবে আগেই জানতাম। তারপর জমিনকে নির্দেশ দেওয়া হবে তাকে চাপ দেওয়ার জন্য। তাই কবর এমন ভাবে চাপ দিবে যে দুই পাঁজরের হাড় দুদিকে চলে যাবে। আল্লাহ তাকে পুনরায় উঠানোর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই শাস্তি দেওয়া হবে কবরে। অন্য হাদিসে আছে, তাকে অর্থাৎ পাপী লোককে কবরে লোহার মুগুর দিয়ে এমন ভাবে মারা হয়, মানুষ ও জিনজাতি ছাড়া সকলেই তার বিকট শব্দ শুনতে পায়। অপর হাদিসে বলা হয়েছে, কাফের ব্যক্তির জন্য কবরে 99টি অজগর নিযুক্ত করা হয়, যা কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। আর এগুলো এত বিষাক্ত যে তার একটি সাপও যদি পৃথিবীতে নিঃশ্বাস ছাড়ে তবে তাতে আর কোনো উদ্ভিদ জন্মাবে না। তো এতক্ষণ যে আলোচনাটা করলাম কবরের বিভিন্ন আযাব সম্পর্কে, কবরের বিভিন্ন ঘটনা সম্পর্কে। আর উসমান রাদিয়াল্লাহু আনহু, নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি কবর পাশে দাঁড়ালে কাঁদতে থাকতেন। জাহান্নামের কথা শুনলেও এত কাঁদতেন না। আর উনি বলতেন যে কবরই হইতেছে প্রথম ঘাঁটি, মৃত্যুর পর এই কবরে যে পার পেয়ে গেল, 3টি প্রশ্নের উত্তর দিতে বলে সে তো বেঁচে গেল, আর যে ব্যক্তি কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না সে তো ধরা খেয়ে গেল। এইখানে যে ব্যক্তি আটকে যাবে, কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে না, সে অন্যান্য হাসরের ময়দানেও আটকে যাবে। এই জন্য তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এত কাঁদতেন যে কবরের ফিতনা থেকে যেন, কবরের প্রশ্ন উত্তর থেকে যেন কি আল্লাহ তাআলা পার করে দেন আমাদেরকে। তো এখন কবরের আরো কিছু আলোচনা করতেছি। মূল যে আলোচনাটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে কবরের 3টা প্রশ্ন, যে আমরা শুধু শুনি